সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি টিনা নামের একজনের কাহিনী শোনাব। সে, তার হাজব্যান্ড আর তার বাচ্চারা একটা ভয়ানক কার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল। তারা কোথাও একটা যাচ্ছিল যখন তাদের গাড়ি একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছিল এবং এই অ্যাক্সিডেন্টে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে তো বেঁচে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের যে দুটি বাচ্চা ছিল তাদেরকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। আর এটা কিন্তু টিনার জানার কথা নয়, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে সে মাথায় ভয়ঙ্কর চোট পায় এবং সেই কারণে সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারায়। হসপিটালে নিয়ে আসার পর টিনার ব্রেন সার্জারি শুরু হলো এবং সেই সময় সে অনুভব করলো যে সে একটা অদ্ভুত সুন্দর আলোকিতময় একটা জায়গাতে গিয়ে পৌঁছে গেছে। সেই অদ্ভুত সুন্দর আলোকিত ও আনন্দময় জায়গায় তার দেখা হলো তার বাবার সঙ্গে, যিনি 8 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার বাবা তাকে বললেন, আমি খুব দুঃখিত যে তোমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, কিন্তু তোমার বাচ্চা দুটিকে এখানেই থাকতে হবে। তার বাবা তাকে আরো জানালেন যে তোমার কোনো চিন্তা নেই, এখানে এই বাচ্চা দুটিকে আমি দেখাশোনা করব যতদিন না তুমি আবার ফিরে এসে এখানে ওদের সাথে মিলিত হও, কিন্তু এই মুহূর্তে তোমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, কারণ পৃথিবীতে এখন তোমার আরো কিছু কাজ বাকি রয়ে গেছে। সার্জারি হয়ে যাবার পর আর ও কিছুটা সুস্থ হওয়ার পর ওর ফ্যামিলির লোকেরা ধীরে ধীরে যখন ওর সঙ্গে কথা বলতে আরম্ভ করলো, তারা কিন্তু কেউই ওকে বলতে সাহস পাচ্ছিল না যে এই অ্যাক্সিডেন্টে দুটি বাচ্চাকে হারিয়েছে। কিন্তু টিনা নিজেই ওদেরকে বলল যে আমি তো ওদের দুজনের সঙ্গে আর বাবার সঙ্গে দেখা করেই এখানে এসেছি। সেই শুনে তারা প্রত্যেকে খুব অবাক হয়ে গেল যে এটা কি করে সম্ভব, কারণ বাচ্চা দুটি তো অ্যাক্সিডেন্ট স্পটেই মারা গিয়েছিল আর টিনাও সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়, সুতরাং কোনো অবস্থাতেই তার তো এই কথা জানার সম্ভাবনা নেই। তাহলে কি সত্যি এরকম কিছু হয়? যদিও সেই সন্তান হারানোর যন্ত্রণা টিনা আজও বহন করে চলেছে, তবুও কিছুটা হলেও ও মনে এই ভেবে একটুখানি স্বস্তি পায় যে ওখানে ওদের সঙ্গে ওর বাবা রয়েছে। পরবর্তীকালে ও কিন্তু বারবার কথা প্রসঙ্গে বলেছে যে ওর বাবার সঙ্গে দেখা হওয়াটা ভীষণ আনন্দময় আর ভীষণ শান্তির ছিল, আর সেটা এত বেশি জীবন্ত ছিল যে ঠিক ভাষায় বলে প্রকাশ করা যায় না। তো এই হচ্ছে আজকের একটা অভিজ্ঞতার কথা, যদিও খুবই কষ্টের, কিন্তু টিনা এভাবেই বর্ণনা করেছে তার অভিজ্ঞতাকে। দুঃখ তার আজও রয়ে গেছে, সারা জীবন থাকবে, তার মধ্যেও কোথাও যেন একটু প্রশান্তি। আজ তাহলে এই পর্যন্তই থাক, পরবর্তী সময়ে আবার আসবো আমি আরেকটি ভিডিও।